তুমি নিউ মার্কেট থেকে মোটা টাকায় আম আর লিচু এনে তোমার মাকে খাওয়াচ্ছ দরজা বন্ধ করে, যাতে আমার ভাই বোনেরা কেউ দেখতে না পায়। আরে এর জন্য কি কিছু বলেছি না কৈফিয়ত চাইছি? মানে আপনিও তো আসা পর্যন্ত বসে বসে সময় কাটাচ্ছেন, আর আপনার পেছনে আমার বাড়তি খরচ কিছু কম হচ্ছে না। তাই বলছিলাম কি, বসে না থেকে ওই বাসন টাসন মেজে ওটা পুষিয়ে দিন না। আমি চাই না তুমি হাত পেতে থাকো, তবে তুমি যা শুরু করেছো ভবিষ্যতে হাত পেতেই থাকতে হবে, এটা বলে গেলাম। ফাইল চুরি করেছো রজত, ঘুষ খাইছো রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছি তাকেই ধরেছেন। ওয়াই? কেন? ওয়াই? কি দেখছিলেন? আমার ব্যাংকের পাসবই? না মানে আমাকে না জিজ্ঞেস করে তুমি আমার পাসবই এখানে এনেছো কেন? কেন? আমি তোমার পাসবই আনতে পারি না? না, পারো না। আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক গলাতে পারো না। কেন? ও তোমার স্ত্রী হয়ে যদি পাসবুকটা নিয়ে আসে তাতে ক্ষতিটা কি হয়েছে? আমার স্ত্রী হয়েও আমার পাসবই দেখার সমস্ত অধিকারই আছে, কিন্তু ও এটা এনে আপনাকে দেখালো কেন? না মানে দেখছিলাম ব্যাংকে তোমার কত টাকা আছে। আমাকে জিজ্ঞেস করলেই তো পারতে, বলে দিতাম। তাহলে বলো, তোমার ব্যাংকে এত কম টাকা কেন? তুমি কত টাকা মাইনে পাও? কত টাকা মাইনে পাই তা জানে আপনি কি করবেন? আমি তোমার শাশুড়ি, আমি কি জানতে পারি না তুমি কোথায় চাকরি করো, কত টাকা মাইনে পাও? আপনি তো শাশুড়ি, আমার মা বাবাকেও কোনোদিন জানতে দিইনি আমি কোথায় চাকরি করি, কত টাকা মাইনে পাই। অবশ্য তারা কোনোদিন জিজ্ঞেস করে। এটা জানাতে তোমার আপত্তি কিসের? নিশ্চয়ই কিছু অসুবিধা আছে। দেখ মা, পাসবইটা দিয়ে দাও। আচ্ছা বলুন, মা হয়ে মেয়ের সংসারের খোঁজ খবর আমি কি নিতে পারি না? পারেন, নিশ্চয়ই পারেন, সংসারের খবর নিশ্চয়ই নিতে পারেন, কিন্তু দয়া করে আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলান। তুমি মাকে এভাবে বলতে পারলে? এর চেয়ে ভদ্রভাবে আর কি করে বলবে? আচ্ছা তুমি কি বলো তো, সারা জীবন আমাকে একটু শান্তিতে থাকতে দিলে না, মেয়েটা শান্তিতে আছে সেটাও তোমার সহ্য হলো না। আমার অসুখ করেছে বলে মেয়ে জামাইকে মিথ্যে টেলিগ্রাম করে এখানে নিয়ে এলে, সেটাকে চৌধুরী পরিবারে আগুন লাগাবার জন্যে। তুমি চুপ করো তো। চুপ করেই তো এত বছর ছিলাম, যা ক্ষতি হবার সেটা আমারই হয়েছে। কিন্তু তাই বলে তুমি একটা ভদ্রলোকের ছেলেকে এইভাবে ডেকে এনে। আমি কি জানতে পারি না? না, পারো না। মেয়েদের বয়স কত আর ছেলেদের মাইনে কত এটা জানতে চাওয়াটা অন্যায়। বাবা, তুমি আবার এর মধ্যে এলে কেন বলো তো? এলাম তার কারণ, তোর মা তোর ভালো করতে গিয়ে তোর ক্ষতি করে চলেছে। আমি আমার জামাইয়ের ক্ষতি চাইবো? তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তুমি স্ত্রী হয়ে আমার অনেক ক্ষতি করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি শুনি? দেখো, শেষ বয়সে এসে আমি আর ক্ষতির হিসেব দিতে চাই না। ঠিক আছে, আমি যখন তোমার ক্ষতি করেছি তখন আর আমি এই বাড়িতে থাকবো না। আমি আমি সাথীর বাড়িতেই চলে যাব। সত্যি যাবে মা? হ্যাঁ। তোমার তোমার কোনো আপত্তি নেই তো বলুন? আপনি আপনার মেয়ের বাড়িতে যাবেন, তো আনন্দের কথা, আপত্তি থাকবে কেন? তাহলে তাহলে আমি সব গোছগাছ করে নিই। কাল ভোরের ট্রেনে চলে যাব। কদিন থাকবো বলে এলাম। তোমার থাকার ইচ্ছা হয় তুমি থাকতে পারো, আমার পক্ষে থাকা সম্ভব নয়। আসার সময় দেখে এসছে দাদার শরীর খুব খারাপ। 4 বছর ধরে বলছি একটা ওয়াশিং মেশিন কিনতে, তোমার জামাই আজ অব্দি সেটা কিনে উঠতে পারলো না। বাড়িতে তো কাপড় জামা কাচের মেয়ে আছে, মেশিন কিনে কি হবে? ও কথা বলো না, এখন প্রায় প্রত্যেক বাড়িতেই ওয়াশিং মেশিন আছে। কাদের বাড়িতে কি আছে সেটা আমি জানি না, তবে আমাদের বাড়িতে দরকার নেই বলে ওটা কিনিনি। কিনবে কোত্থেকে? যা রোজগার করো সবটাই তো যায়। মেজদা, আয়। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আয় আয়। তোদের পিকনিক কবে? পরশু। পরশু? কজন যাচ্ছিস তোরা?
আমরা কলেজে সব বন্ধুরাই যাচ্ছি। তো রান্নার জন্য ঠাকুর ঠিক করেছিস? না, প্রথমে ভেবেছিলাম ঠাকুর নেব। ঠাকুর এত টাকা চাইছে, তারপর ঠিক করলাম আমরা নিজেরাই রান্না করে নেব। দৌড় বোকা, রাঁধতে গেলে তো সারা দিনটাই কেটে যাবে, তো ফুর্তি করবি কখন? বোকা কথা। সবাইকে বলবি 100 টাকা করে দিতে। ধর। 100 টাকা দিচ্ছ কেন? আগে তো শুনেছিলাম 50 করে দিতে হবে। হ্যাঁ, তাই কথা ছিল। এখন ঠাকুর এনে রান্না করাতে হবে। 50 টাকা হবে? দেখলে মা, দেখলে? উনি দুদিনের জন্য বেড়াতে এসেছেন, আমাদের সংসারে কিছু জানেন না, তো ওকে এর মধ্যে টানছো কেন? কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা যা। তোমাকে না 1000 বার বারণ করেছে, ওদের যখন কিছু দেবো তুমি কিছু বলবে না, এতে ওরা কষ্ট পায়। তাই বলে এক কথায় 100 টাকা দিয়ে দিলে? আচ্ছা, আপনি আমার মেয়েকে একটু বোঝান তো, আমি না দিলে ওদের দেবে কে? বাবা 4 বছর হলো রিটায়ার করেছেন, 2 বছর দাদার ফ্যাক্টরি বন্ধ, ঘরে বেকার বসে আছে। তুমিও ভুলে যেও না বরুণ, যে তোমারও একটা ছেলে আছে, তাকে মানুষ করা তোমারই দায়িত্ব। আমার যেরকম দায়িত্ব আছে আমার ছেলেকে মানুষ করার, ঠিক তেমনি দায়িত্ব আছে আমাকে যারা মানুষ করেছেন সেই বাবা মার উপর। তার ছেলে মেয়েদের সুখ সুবিধার কথা তো আমাকেই ভাবতে হবে। মা, তুমি ওর সঙ্গে কথাই পারবে না। ওর কাছে ওর বাবা মা ভাই বোনই সবার আগে। হ্যাঁ, সন্তানের কাছে বাবা মার থেকে বড় কেউ নয় সাথী। এই যে তোমার মা এসছেন, তুমি নিউ মার্কেট থেকে মোটা টাকায় আম আর লিচু এনে তোমার মাকে খাওয়াচ্ছ, দরজা বন্ধ করে, যাতে আমার ভাই বোনেরা কেউ দেখতে না পায়। হ্যাঁ, আরে এর জন্য কি কিছু বলেছি না কৈফিয়ত চেয়েছি? না না, বলো 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 বলো। আরে তোমার মা, তুমি তো খাওয়াতেই পারো। কে? মেজদা, কিছু বলবে? বলছিলাম কি, তুমি একটু বাইরে আসবে? বাইরে যেতে হবে কেন? যা বলার এখানে বল। হ্যাঁ, দুটো চাকরির দরখাস্ত করব, তা পোস্টাল অর্ডার কিনবার জন্য কিছু টাকা আর ওই কত টাকা তাই বল। 100 টাকা দিলেই হবে। ঠিক আছে, এনে ধর। তোর বৌদি আর তার মাস সামনে দিলাম, চাকরি পেলেই ওনাকে আম আর লিচু এনে খাওয়াতে হবে। ঠিক আছে। না না, ঠিক আছে নয়, কথা দাও কথা দাও, যাও। ঠিক আছে, কথা দিলাম, চাকরি পেলেই আপনাদের দুজনকে আম আর লিচু খাওয়াবো। হ্যাঁ ঠিক আছে বাচ্চা। দাদা, আসি। হ্যাঁ। বেচারা চাকরি চাকরি করে একেবারে পাগল হয়ে গেল। পোস্টাল অর্ডার কিনতে ওকে আজ অব্দি কত টাকা দিলে তার কোনো হিসেব আছে? আমার হিসেব রাখার দরকার নেই, তবে তোমার যদি রাখার ইচ্ছে থাকে তো রাখতে পারো। তুমি তো দেখলে 100 টাকা দিলাম, আজ একটা নোট বই কিনে নাও, লেখা শুরু করে দাও। বরুণ, এসো মা, এসো এসো, বলো। বলছিলাম কি, আজ দুপুরে গ্যাস দিয়ে যাবে, বোরমাতে কিছু টাকা রেখে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনার কোনো কষ্ট হচ্ছে না তো দিদি? ও মা, ওনারা বড় লোক, গরিব জামের বাড়িতে একটু তো মানিয়ে গুছিয়ে থাকতেই হবে। না, তবু আমার তো একবার জিজ্ঞাসা করা উচিত। মেয়ে আছে, ওনার কোনো অসুবিধা হলে মেয়ে দেখে দেবে। শোনো মা, শোনো মা, তুমি রান্নাটা করো, আমার অফিসের সময় হয়ে গেছে। হ্যাঁ, শুধু মাছের ঝোল বাকি আছে, আসছি দিদি। হ্যাঁ, 10 দিন আগে গ্যাস এলো, এর মধ্যে ফুরিয়ে গেল। এত গ্যাস যে মা কিসে খরচ করেন? রান্নার ঘরে বসে লুকিয়ে লুকিয়ে মা ওই গ্যাস দিয়ে যে বেলুন ফোলায়, এটা তুমি নিশ্চয় বলবে না। এত বড় সংসারে রান্না ওর দেখে না, এটা ধরো। আর মা কেন বেশি গ্যাস খরচ করছে এটা যদি জানতেই হয়, তাহলে তো তোমাকে এক রান্না করে যেতে হয়। তো বিয়ের পরে তো আর তুমি অমুখ হওনি, তো যাও 1 মাস মার পাশে গিয়ে দেখো ওরা কেন গ্যাস বেশি খরচ হচ্ছে। আমার বয়ে গেছে রান্নাঘরে যেতে। হ্যাঁ, সেই জন্য বলছিলাম যে গ্যাস নিয়ে আর কোনোদিন কথা বলবে না। হ্যাঁ, কাকু, আরে আয় 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 আয়। বল, তোর ম্যাচ কবে? সামনের রোববার। সামনের রোববার? হ্যাঁ। তাহলে তো আজই বুট কিনতে হয় রে। বুটের দাম কত? 300তেও পাওয়া যায়, আবার 500তেও। আমি তোকে 500 দিচ্ছি। ঠিক আছে। 1 2 3 4 5। এনে ধর,
কিন্তু বাইচুং ভুটিয়ার মতন গোল দিতে হবে, পারি তো? হ্যাঁ। রোববার ম্যাচ, আমার অফিস নেই, আমি ম্যাচ দেখতে যাব। তুমি সত্যি যাবে কাকু? আরে নিশ্চয়ই যাবো, বাইচুং ভুটিয়া গোল দেবে আর দেখতে যাবো না? হ্যাঁ, দেখ। আচ্ছা। দেখলে মা, দেখলে ওর বাড়াবাড়িটা একবার দেখলে? এটা মোটেই বাড়াবাড়ি নয়। ওর বাবা 2 বছর বেকার, তা আমি যদি ওর সকাল্লার নাম এটাই তো। অরুণ, সব কিছুরই একটা সীমা থাকা দরকার। অবশ্যই, এটা আপনি মেয়েকে বোঝান তো। আরে ওইটুকুনের বাচ্চা ছেলেকে যদি এভাবে হিংসে করা শুরু করে তো। আমি আসি, তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, নইলে 9টার বাসটা ধরতে পারবো না। তুমি বাসে করে অফিস যাও? হ্যাঁ, কেন? তুমি এত টাকা মাইনে পাও আর ট্যাক্সিতে যেতে পারো না? হ্যাঁ পারি, কিন্তু ট্যাক্সিতে আসা যাওয়া করতে 100 টাকা খরচ। যার কাঁধে সংসারে এত বড় বোঝা, তারই বাবুগিরি মানায় না। আসে। হ্যাঁ রে, তোর শাশুড়ি কতদিন থাকবেন? মুখে তো বলছো 7 দিন থাকবেন, মতি গতি দেখে মনে হচ্ছে অত তাড়াতাড়ি নড়বেন না। সে তো ভালো কথা, মেয়ের কাছে বেড়াতে এসছেন, নয় কদিন থেকে যাবেন। না থাকতে চান থাকবেন, তাতে কোনো আপত্তি নেই। এই সংসারে নাক গলালে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। না বাবা না, তুই কিছু বলতে যাস না, তোর বাবা শুনলে খুব রাগ করবেন। বাবা, আমি আসছি। হ্যাঁ, আয়। তুমি আবার বিড়ি খাচ্ছ? না মানে, আচ্ছা বাবা, তুমি আমাদের 5 ভাই বোনকে লেখাপড়া শিখে মানুষ করেছো, খুকুর বিয়ে দিয়েছো, আর যা, অফিসে দেরি হয়ে যাবে। আমি তোমাকে দিয়ে 2 প্যাকেট সিগারেট পাঠিয়ে দিচ্ছি। শোন, তোর শাশুড়ি এসেছে, এখন তোর অনেক খরচ। যেই আসুক আর যত টাকা খরচা হোক, সেটা আমি বুঝবো, তুমি বিড়ি খাবে না। বিড়ি যদি খাবে তো সামান্য মাইনে চাকুরে হয়ে এত কষ্ট করে আমাদের মানুষ করতে গেলে কেন? তুমি কথা দাও বাবা, আর কোনোদিন বিড়ি খাবে না, বলো। বিশ্বাস করো বাবা, তোমাকে বিড়ি খেতে দেখলে আমার ভীষণ কষ্ট হয়, নিজেকে ভীষণ ছোট লাগে। ঠিক আছে, যা, আমি কথা দিচ্ছি আর কখনো বিড়ি খাবো না। 2 চিকেন কর্ন স্যুপ, 2 মিক্সড ফ্রাইড রাইস, বাহ, 2 আমেরিকান চপসি, 2 চিকেন কি লেখা থাকো? রোস্ট। ও রোস্ট, রোস্ট, 2 চিকেন রোস্ট। পরেরটা হলো 2 জাম্বো প্রন ককটেল, তারপর 2 ফ্রুট স্যালাড, বাস এইটুকুন, আর কেন? আমি ভাবলাম তুমি রাগ করবে তাই। দেখো, এতে রাগ করার কি আছে? এতদিন পর মেয়েকে কাছে পেয়ে মার স্বাদ হয়েছে কিছু খাওয়ানো, এতে আবার রাগ করার কি আছে? আর তাছাড়া টাকাটা তো আমাকে দিতে হচ্ছে না। আরে, তুমি টাকা দেবে না? কি পাগলের মতন কথা বল! এই সামান্য কটা টাকা দিয়ে তো আমি তো তোমার মাকে ছোট করতে পারি না, বলো না? যাই, সকালে তাড়াহুড়ো তো দাদাকে দেখে আসতে পারিনি কেমন আছে, যাই দেখে আসি কেমন আছে। না ধরো তোমার, এই তোমার কিরে, বুট কিনেছিস? না, বাবার হঠাৎ খুব কাশি উঠেছিল, তাই। ও আচ্ছা, ম্যাচ তো রোববার, কাল পরশু কিনে নিলেই হবে। আচ্ছা। কেমন আছো দাদা? এখন একটু ভালো আছি। অফিসে বেরোবার সময় তাড়াহুড়োতে তোমাকে দেখে যেতে পারিনি, অফিসে পৌঁছে এত খারাপ লাগছিল যে। দেখে যেতে পারোনি ঠিক কথা, কিন্তু আসল কাজটা তো ঠিক করে দিয়ে গিয়েছিলে। আসল কাজ? হ্যাঁ, যদি সময় মতো তমালকে দিয়ে নন্দ ডাক্তারকে না পাঠিয়ে দিতে। নন্দ ডাক্তারকে আমি পাঠিয়েছি? থাক, আর
ন্যাকামো করতে হবে না। পাছে হাত পেলে টাকা নিতে এই অসহায় দাদাটা লজ্জা পায়। তাই তমালের হাত দিয়ে তুই ডাক্তারের ওষুধের খরচ বাবদ 500 টাকা পাঠিয়ে দিলি। 500 টাকা? ডাক্তারের ফি দিয়ে আর ওষুধ এনে এই 230 টাকা বেঁচেছে। নে ধর। সত্যি ঠাকুরপো, আর যদি সময় মতো ডাক্তারকে না পাঠিয়ে দিতে, কি যে হতো। কি হলো? ধর টাকাটা। ওটা তোমার কাছে রাখো। তোর কাছে আর কত নেব বলতো? 2 বছর হলো বউ ছেলে নিয়ে তোর ঘাড়ে চেপে বসে আছি। তারপর আবার এই অসুখ বিসুখ। আর ভালো লাগে না রে। এতে যদি দাদা, এইভাবে যদি কথা বলো তোমার ঘরে কিন্তু আমি আসবো না। সত্যি ঠাকুরপো, গত জন্মে তুমি নিশ্চয়ই আমার দাদা ছিলে। আমার এই বিপদে তুমি যেভাবে আমাদের কাছে টেনে নিলে। ও কি হচ্ছে বৌদি? দে, কাঁদতে দে, ওকে একটু কাঁদতে দে। আমি দাদা হয়ে তোর প্রতি যে অবিচার করেছি, এটা তার শাস্তি। ও দাদা, তুমি একটু থামবে? তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। আমি 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 আসছি আসছি। তমাল, তমাল, এদিকে এদিকে আয়। আয়। আমি বুটকিনি নি। তুমি রাগ করেন তো কাকু? রাগ করবো কি রে? তুই জানিস না কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস? কত বড় লজ্জার হাত থেকে তুই আজ আমায় বাঁচিয়েছিস বাবা। তোমার, আমি জানি না বড় হয়ে তুই কত বড় মাপের ফুটবলার হবি, কিন্তু বড় হয়ে তুই যে মস্ত বড় মাপের মানুষ হবি সেটা আমি জানি। চল। ইস পাঞ্জা, ইস মেরে আনলি তুই। এই ছক্কা আয় না। ওকে কিসে টাকা দিচ্ছ? যা যা। আই, সকালে তো বুট কেনার জন্য 500 টাকা নিলি, এখন আবার কিসের জন্য টাকা নিচ্ছিস? ওকে যেতে তো আমি বলছি, যা। সকালে বুট কেনার জন্য যে টাকা দিয়েছিলাম সেটা খরচ হয়ে গেছে। 500 টাকা কিসে খরচ হলো? ঘরে তো থাকো, কিন্তু এর খবর রাখো। দুপুরে দাদার খুব বাড়াবাড়ি হয়েছিল, এমনকি নন্দ ডাক্তারকে পর্যন্ত ডাকতে হয়েছিল। ছি 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 ছি, অমন পাজি দাদার জন্য তুমি আবার টাকা খরচা করে ডাক্তার আনতে বলছো? দাদা অন্যায় করেছে বলে আমাকেও যে অন্যায় করতে হবে তার কোনো মানে নেই। মানে নেই আবার কি? তোমার ছেলের চিকিৎসার জন্য যে একদিন 100 টাকা দেয়নি, তার ছেলের খেলার বুট কেনার জন্য তুমি 500 টাকা দিয়ে দিলে কোন হিসেবে? ও একটা বাচ্চা ছেলের সাথে। আমার গুড্ডু সেদিন আরো বাচ্চা ছিল। আহা, অত কথার দরকার কি? তুই যা, ওই 500 টাকাটা চেয়ে নিয়ে আয়। সাথে আমি বলছি তুমি যাবে না। তোমাকে যেতে হবে না সাথী। এই নাও 500 টাকা। তুমি তমালের কাছ থেকে টাকাটা নিয়ে এলে? যার বাবার ওষুধ কেনার টাকা নেই, তারও তো শখ থাকবে কেন? এটা রাখো সাথী। বন্ধক দিতে বলবো না, কারণ বন্ধক দিলে ওটা ছাড়িয়ে নেবার মতো টাকা আমাদের নেই। ওটা বেচে ঠাকুরপো দাদার চিকিৎসার জন্য যে 500 টাকা দিয়েছিল সেটা কেটে রেখে বাকিটা আমায় ফেরত দিও। এটা তুমি ভালো করছো না বৌদি। আমাদের জন্য তুমি তোমার বউ আর শাশুড়ির কাছে কেন অপ্রিয় হবে? আমার আমার খুব খারাপ লাগে, নিজেকে বড় ছোট মনে হয়।
নাও সাথী। নিয়ে নে না, দিচ্ছি যখন নিয়ে নে। টাকা তো আর খোলাম খুঁজি নয়। আমি বাইরে থেকে সব শুনেছি ঠাকুরপো। ঠাকুরপো, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের ঘরে তুমি আর কখনো এসো না, কখনো না। দে তো চুড়িটা, আমাকে দে তো দেখি। চুরিটা আপনি দেখে কি করবেন? চুরিটা আমি কালি বেচে দেবো। বেচবে যখন, তখন আমার কাছেই বেচো। কত দাম হবে ওটার? যত দামি হোক, ওটা আমি বাইরে বেচবো। দাও। অতীত থেকে লোকে শেখে সাথে। একদিন দাদা তোমার হাত থেকে চুরি নিয়েছিল, তাই আজ দাদার এই অবস্থা। আজ তুমি বৌদির হাত থেকে চুরি নিলে। ভবিষ্যতের জন্য তৈরি থেকো। দেখছো? হ্যাঁ বাবা, তুমি কাল সকালবেলা তরুণকে দিয়ে একটা রিক্সা ডাকিয়ে এই কাজ বেড়ে কোথাও ঘুরে এসে এই টাকাটা বৌদির হাতে দিও, হ্যাঁ? যাতে সবাই বোঝে যে এই টাকাটা তুমি তোমার ব্যাংক থেকে তুলে এনে দিয়েছো। হ্যাঁ, 1000 টাকা ধরো। তুই না থাকলে চৌধুরী পরিবারের যে কি হাল হতো। আশীর্বাদ করো বাবা, আমি সারাটা জীবন যেন সকলকার পাশে এইভাবে দাঁড়াতে পারে। বাড়ির সকলের বোঝা তোর একার কাঁধে চাপিয়ে দিয়ে আশীর্বাদ করা ছাড়া আমার কি আর গতি আছে বল? এসব বাজে কথা রাখো তো। তোমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে দেবেন? তার মানে তোমার বাবার ব্যাংকে টাকা আছে? আর নিশ্চয়ই কিছু না কিছু আছে, নইলে বলবেন কেন? আশ্চর্য, ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও কোনো কিছু দরকার হলেই উনি বাড়ি সকলকে তোমার কাছে পাঠিয়ে দেন কেন? বাবা পাঠাবেন কেন? আমি ওদের মেজদা, আমার কাছে কিছু চাইতে পারে না? মেজদা, এই দেখো। কোথায় পেলি এটা? মেজ বৌদির মা তেলাপিয়া মাছ খেতে পারেন না বলে খাবার ছেড়ে উঠে গিয়েছিলে। তো পিউকে তুমি যে 100 টাকা দিয়েছিলে পিকনিকে যাওয়ার জন্য, ওটা আমায় দিয়ে বলল, ছোড়দা যা মেজ বৌদির মায়ের জন্য একটা ইলিশ মাছ কিনে নিয়ে আয়। পিউ পিকনিকে যাবে না? না মেজদা, আমি কলেজে গিয়ে নাম কাটিয়ে এসেছি। কেন? ভেবে দেখলাম 100 টাকা খরচ করে একা আনন্দ করার কোনো মানেই হয় না, তাই মাছটা কিনে আনতে বললাম। বাড়ির সকলে মিলে একসাথে বসে খাওয়া যাবে। যা ছোড়দা, মাছটা দিয়ে আয়। মাছ কাটবে বলে বড় বৌদি বটি নিয়ে বসে আছে। বড় বৌদি মাছ কাটবে কেন? অপুর মার কি হলো? তোমাকে মা বলেনি? কি বলবে? এ মাস থেকে তো অপুর মা আর নানুর মাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? সেটা মেজে বৌদিকে জিজ্ঞেস করো। চল ছোটদা। হ্যাঁ চল। কাজের মেয়েতে ছাড়িয়ে দেওয়া হয়েছে কেন? আমি মাকে বলেছি, বড়দা এখন সংসারে একটাও টাকা দেন না, অথচ ওদের পেছনে তো আমাদের কম খরচা হচ্ছে না। তাই দিদি যদি বসে না থেকে। ছি 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 ছি। আজ বড়দার রোজগার নেই বলে তুমি বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছ? তাতে ক্ষতিটা কি হয়েছে? তোমার বড় বৌদি তো সারাক্ষণে বসে থাকে। কিছু মনে করবেন না, মানে আপনিও তো আসা পর্যন্ত বসে বসে সময় কাটাচ্ছেন, আর আপনার পেছনে আমার বাড়তি খরচ কিছু কম হচ্ছে না। তাই বলছিলাম কি, বসে না থেকে ওই বাসন টাসন মেজে ওটা পুষিয়ে দিন না। আচ্ছা মা, বাড়ির কাজের মেয়েদের তাড়িয়ে দেবার আগে একবার আমাকে জিজ্ঞেস করলে না? কি হলো মা, বলো কেন ওদের ছাড়ালে? মেজ বৌমা ওদের মাস মাইনে দিয়ে চলে যেতে বলেছে, আমাকে একবার জিজ্ঞেসও করেনি। তোমায় জানায়নি? আচ্ছা মা, তুমি ওদের বাড়ি কোথায় জানো?
দোহাই ঠাকুরপো, এই নিয়ে তুমি আর অশান্তি করো না। সত্যি কথা বলতে কি, সাথী এটা ভালোই করেছে। ভালো করেছে? হ্যাঁ ভাই, তোমার দাদা তো সংসারে একটা টাকাও দিতে পারে না। আমি যদি দুটো কাজের মেয়ের কাজ করে দিই, তাহলে কম করে হলেও মাসে তোমার 400 টাকা বাঁচবে, আর আমিও মানসিক দিক থেকে একটু শান্তি পাবো। আমিও বলি বরুণ, তুই আর এই নিয়ে মেজ বৌমাকে কিছু বলিস না। আমি আর বড় বৌমা মিলে বেশ সামলে নিতে পারবো। হ্যাঁ ঠাকুরপো, তাছাড়া পিও তো আমাদের সাহায্য করে, সমস্ত ছাড়া জামা কাপড় ওই তো কেচে দেয়। পিউ আর কতদিন করবে? আজ ও কাল ওর তো বিয়ে দিতে হবে। দাদা, তোমার শরীরের এই অবস্থা, তার উপর তুমি আবার... আমার শরীর নিয়ে তোকে ভাবতে হবে না। তুই যে টাকা দিয়েছিলি সেটা তোর বউকে ফেরত দেওয়া হয়ে গেছে, আর যেটা নিলি ওটা ওটা বাবার টাকা, দিয়ে দে। না, ও টাকা তোর বাবার টাকা নয়। ও মা, তুমি আবার এর মধ্যে লেখানো। এই নে তোর বাবার পাসবই, খুলে দেখ। 7 বছর আগেই ব্যাংক থেকে সব টাকা তুলে নেওয়া হয়েছে। তোর ওষুধের টাকা বরুণই দিয়েছে। ঠাকুরপো, তুমি শুধু এই 500 টাকাই নয়, যে টাকা তুমি ওর বউ আর শাশুড়িকে ফেরত দিয়ে এলে, সেই 500 টাকাও বরুণেরই দেওয়া, শুধু এই চৌধুরী পরিবারের মান সম্মান বাঁচাবার জন্য। তোমার শ্বশুরমশাইকে 1000 টাকা হাতে তুলে দিয়ে বলেছিল, ও মা, তুমি থামবে মা। এই ছোট ভাইটা 2 বছর ধরে কিভাবে সংসার চালাচ্ছে, একটু যদি বুঝতে পারতিস। আয় আয় বাবা, চলে আয়। কত টাকা জেনে তুমি কি করবে? আমি তোমার স্ত্রী হয়েও জানতে পারি না তুমি কত টাকা মাইনে পাও? যেটা জেনে তোমার কোনো লাভ নেই সেটা জানতে চাইছো কেন? লাভ হোক আর নাই হোক, এটা তো অন্তত বুঝতে পারবো যে তুমি এই চৌধুরী পরিবারের পেছনে কত টাকা ঢালছো, আর আমার আর গুড্ডুর জন্য কত টাকা রাখছো। শোনো সাথী, একটা কথা তোমাকে আমি কিছুতে বোঝাতে পারছি না। তোমার আর গুড্ডুর ওপর আমার যেরকম একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি বাবা মা ভাই বোনদের ওপর আমার দায়িত্ব আছে। মেজদা, মেজদা তাড়াতাড়ি চলো। বড়দা কোত্থেকে মদ খেয়ে এসে বড় বৌদি আর তমালকে ধরে মারধর করছে। সে কি? চল চল। না, ওদের সংসারের ব্যাপারে তুমি যাবে না। আমি যাবো না তো কি পাড়ার লোকেরা যাবে? চল চল। শোনো শোনো, আমার করে মারছো কেন? না, মারবে না কেন? কেন বরুণের কাছ থেকে ফুটবল বুট কেনে টাকা নিয়েছিল? কাকার কাছ থেকে নেবে না, তুমি বাইরের লোকের কাছ থেকে টাকা নেবে? টাকা? আমি সংসারে টাকা দিতে পারি না বলে বউ আর শাশুড়ির সঙ্গে পরামর্শ করে ঝিদের সব ছাড়িয়ে দিয়ে নিজের বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করতে যার বিবেকে পাতে না, সে আবার কাকা। ঠাকুরপো এসবের কিছু জানতো না। কিন্তু যখন জানলো তখন প্রতিবাদ করো না কেন? বউ আর শাশুড়ি ভয়ে? শোনো দাদা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আগে আমার কথা শোন। আজ থেকে আরতি আমার বউ এ বাড়ির কোনো কাজ করবে না। এটা তুই তোর বউ আর শাশুড়িকে বলে দিস। ঠিক আছে, করবে না। দিদি করবে না তো কে করবে শুনি? মাসে মাসে 400 টাকা মাইনে দিয়ে। কে? 400 টাকা? আমি 800 টাকা দিয়ে ঝি রাখবো। 800 টাকা, ইয়েস, 800 রুপিস। তোমরা এখন ঘরে যাও, নেশার ঘরে আবল তাবল বকছি। কি বললে? নেশার ঘরে বকছি? হ্যাঁ, এগুলো এগুলো কি কি নেশা? এটা নেশা? এগুলো কি? এগুলো সব নেশা? সব নেশা? নেশা এই যে সব নেশা, মন্ডিল মন্ডিল নোট, সব নেশা। হ্যাঁ, নেশা। এত টাকা তুমি কোথায় পেলে? যেখান থেকেই পাই না কেন, টাকা ইজ টাকা। হ্যাঁ, এই শোন বলুন, আমি চৌধুরী বাড়ির বড় ছেলে। আজ থেকে এই চৌধুরী পরিবার আমার কথায় চলবে। হ্যাঁ, এই তরুণের হাত খরচ, পিউর বিয়ে সব আমি দেবো সালা, বুঝছো? কিন্তু ঠাকুরপো তো পিউয়ের জন্য ভালো পাত্র ঠিক করে রেখেছে। দেখো তো পাত্র, এটা কেয়ারা নিয়ে আমার বোনের বড় হবে।
আমি আর সুন্দর ঠিক আছে, ঠিক পাত্র আছে। দেখেছি না। তুমি যা বলছো তাই হবে। এখন শান্ত হয়ে বসো। ইয়েস, বসছি। এই তরুণ, তরুণ, এখনই যা, এখনই যা। রিক্সা করে যাবি, রিক্সা করে গিয়ে অপুর মা, নানুর মা ওকে বলে আয়, কাল থেকে ওর আবার কাজে আসে। আর এখন যে মাইনে পায় তার থেকে 100 টাকা আমি বেশি দেবো। 100 রুপিস মোর আমি দেবো। তুমি এত টাকা পেলে কোথায়? আমি বলবো কেন? তুমি খুঁজে বার করো। এটা হাওলার টাকা না গাওলার টাকা? চলো তো ঘরে চলো। হ্যাঁ, যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও, ঘর থেকে ঘরে নিয়ে যাও। তারপর সারা রাত্রি ধরে মা বেটি মিলে ওর কানে ফুসফুন্তর দাও। আমি কারো ফুসমন্ত্রে চলে না দাদা, নিজের বুদ্ধি দিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, নিজের সংসারের জন্য যা করবি নিজের বুদ্ধিতে করবি, কিন্তু ওই চৌধুরী পরিবারের কোনো ব্যাপারে তুই আর নাক গলাবি না। হ্যাঁ, তোর অফিসের ওই কেরানি মালটাকে বলে দিবি যে পিউয়ের পাত্র অন্যত্র আমি ঠিক করে ফেলেছি। ইয়েস। পাত্রটি কে? ডিআইজি কমলেশ চ্যাটার্জির একমাত্র ছেলে রজত। রজত মানে ওই লোফারটা যে সারাদিন চায়ের দোকানে বসে থাকার মেয়েদের পেছনে লাগে? না না, ওর সঙ্গে আমি পিউর বিয়ে দেবো না। দিবি না? না না না। পিউ, এই পিউ, দাদা ডাকছো? পিউ, তুই কাকে বিয়ে করবি? রজতকে না তোর মেজদার অফিসের এই ছোঁয়াটাকে? আরে আমি বেঁচে থাকতে তোর কোনো ভয় নেই। তুই সবার সামনে বল কাকে বিয়ে করতে চাস। রজতকে। পিউ, তুই জানিস না রজত কত বাজে ছেলে? আচ্ছা, ও যখন রজতকে বিয়ে করতে চাইছে তখন তুমি কেন? আর তোমরা জানো না ওর বাবা পুলিশ অফিসার বলে? পিউ, বিয়েটা ছেলে খেলা নয়, এটা একদিনের ব্যাপারই নয়। আমি রজতকে ভালোবাসি মেজদা। শুধুমাত্র ওর বাবার টাকা আছে বলেই তুই? তুমিও কি তাহলে মেজবুদির বাবার টাকা দেখে মেজবুদিকে বিয়ে করেছিলে? বলো তো, খেলে তো থাপ্পড় সবার সামনে? আরো করো ওদের জন্য। তোমাদের কি মত? তোর বাবার ব্যাংকে একটাও টাকা নেই। এই বিয়েতে আমরা একটা টাকা খরচা করতে পারবো না। এই অবস্থায় আমাদের কি মতামত থাকতে পারে বল? টাকার জন্য তুমি কিছু ভেবো না মা। আজ থেকে চৌধুরী পরিবার চালাবার দায়িত্ব আমার। তুই এত খরচাপাতি চালাবি কি করে? কি করে চালাবে তা দিয়ে তোমার কি দরকার? হ্যাঁ, এখন থেকে তুমি তোমার মায়ের হাতে মাসে মাসে কিছু কিছু থোক টাকা তুলে দিও, ব্যাস। সত্যি ওটা কেমন যেন বদলে গেল। ওর জন্য এত ভালো পাত্র ঠিক করলে, অথচ আমি ইন্দ্রজিতের বাবার সঙ্গে কথাও বলে এসেছিলাম। তুমি আজই অফিসে গিয়ে ইন্দ্রজিৎকে ডেকে সব বলে দাও। আমাকে ডেকেছেন স্যার? এসো। বসো। আজ বাড়ি থেকে তোমার বাবাকে বলে দেবে উনি যেন অন্য কোথাও তোমার বিয়ে ঠিক করেন। আমি জানতাম না যে আমার বোন অন্য একজনকে ভালোবাসে। ভালো মন্দ সেটা আমি বুঝবো। হ্যাঁ, তোকে কতবার বলেছি না সংসারের ব্যাপারে তুই নাক গলাবি না? বড়দা, পিউ শুধু আমার একার বোন না, ও তোমারও বোন। পাড়ার লোক ওর সম্বন্ধে আজে বাজে কথা বলা শুরু করেছে। যা যা খুশি বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। যায় আসে না মানে? আমাদের তো এ পাড়াতেই থাকতে হবে। থাকবো, তোর যদি থাকতে অসুবিধা হয় তুই বাড়ি থেকে চলে যা। এই তুমি কাকে কি বলছো? ঠিকই বলছি। আরে তুই এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, ওর স্বাধীনতায় আমরা হাত দেবো কেন? হ্যাঁ, তাই বলে ও এত রাত অব্দি বাড়ির বাইরে থাকবে? কর্তা, আমি এসে গেছি। এত রাত্রে তো ছেলে কোথায়? ওদিকে কি দেখছিস? আমার কোনো জবাব দে। এত রাত্রে ছেলে কোথায়? হ্যাঁ হ্যাঁ বলুন,
শাসন করতে তো নিজের ঘরে গিয়ে বউকে শাসন কর। তুই বলে ভুলে যাচ্ছিস যে ওর বাবার এই বর্দা এখনো বেঁচে আছে। আয় পিউ, আয় আয় আমার কাছে আয়। আরে ভয় কি, চলে আয় আমার কাছে আয়। বস। হ্যাঁ, আমি থাকতে তোর কোনো ভয় নেই। আমি এখন শাড়িটা পাল্টে হাত মুখ ধুয়ে নেই। যা। বলতে একবার বাইরে এসো। বাইরে গেল ব্যবস্থাকে যা বলার এখানেই বল। এখানে বলার হলো তো এখানেই বলতাম। চল। না, যাবে না। চলো তো। আরতি, আজ যদি ঘরের বাইরে পাহারা রাখো আর কোনোদিন তোমাকে এই ঘরে ঢুকতে দেবো না। ওর যা বলার এখানেই বলুক। বাবা কোথায়? পাশের বাড়ির মুখার্জি বাবুর শরীরটা একটু খারাপ হয়েছে, দেখতে গেছেন। পিউকে জিজ্ঞেস করেছে এত রাত্রি অব্দি কোথায় ছিল? জিজ্ঞেস করা কি আছে রে? হ্যাঁ, ও ও আমার অনুমতি নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি কি জানতে পারি এত টাকা তুমি কোথায় পাচ্ছ? অকারণ কৌতূহল ভালো নয়। সত্যি কথা বলতে কি অরুণ, আমারও তোর এই চালচলন একদম ভালো লাগছে না। সেদিন অব্দি তোর ওষুধ কেনার টাকা পর্যন্ত ছিল না, আর আজকে এই গোছা গোছা টাকা কোত্থেকে পাচ্ছিস? বাবাকে পর্যন্ত রোজ 5 প্যাকেট করে দামি সিগারেট কিনে দিচ্ছিস। দাদা, আগে বাবা বিড়ি খেত, মাঝে মধ্যে আমি সিগারেট এনে দিতাম। এখন তুমি বাবাকে 555 খাওয়াচ্ছ। হ্যাঁ, আমরা ভালো থাকি তা তো তুই চাস না। তুই চাস আমরা সবসময় তোর কাছে হাত পেতে থাকি আর তোর বইয়ের গাল মন্দ খাই। দাদা, আমি চাই না তুমি হাত পেতে থাকো, তবে তুমি যা শুরু করেছো ভবিষ্যতে হাত পেতেই থাকতে হবে, এটা বলে গেলাম। কি হলো, অত চেঁচাচ্ছেন কেন? চেঁচাচ্ছি কেন? কটা বাজে, এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি কেন? এই রইল ঝাঁটা, আপনার ঘরের কাজ আপনি করে নেবেন, আমরা আর আপনার ঘরের কাজ করতে পারবো না। পারবি না? না। টাকার গরম দেখিয়ে আমাদের তাড়িয়েছেন, বড় বৌদিকে দিয়ে ঝিয়ের কাজ করিয়েছেন। এবার বড়বাবুর টাকা হয়েছে, বড়বাবুর হুকুম আপনাদের কোনো ঘরের কাজ আমরা করতে পারবো না। শুনলে অপূর্বার কথা, শুনলে একটা ঝি বলে কি না? ওর কি দোষ? ওকে দাদা যা বলেছে তাই করেছে। তাই বলে বাড়ির একটা ঝি? তুমি ওদের সংসারের কথা না ভেবে হুট করে তাড়িয়ে দিলে, তো ওরা তোমার সংসারের কথা ভাববে কেন? তাহলে এখন ঘর ঝাড় দেবে কে? দাঁড়া, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। থাক, জুতো মেরে গরু দান করতে এসেছো? আমি তোমাকে জুতো মারবো কেন সাথী? বরং তুমি আমাকে জুতো মেরেছো, আমি কোনো প্রতিবাদ করিনি। প্রতিবাদ করনি? কিন্তু কি গো, তুমি বাবাকে কিছু বলবে না? তোমার দাদা হাতে কিছু টাকা পেয়ে যা খুশি তাই করে যাবেন? ওনাকে বলেও কোনো লাভ হবে না। শোন বলুন, তুই বরং একটা কাজ কর, যত তাড়াতাড়ি পারিস এই বাড়ি ছেড়ে চলে যা। বাড়ি ছেড়ে চলে যাব? হ্যাঁ, আমি চোখের সামনে তোর এই অসম্মান আর দেখতে পাচ্ছি না বাবা। হ্যাঁ, সেই ভালো। আমি সাথী আর গুড্ডুকে নিয়ে আমাদের বাড়ি চলে যাচ্ছি। তুমি একটা ভালো ফ্ল্যাট দেখে আমাদের জানিও, আমি নিজে তোমার ওখানে ওদের রেখে আসবো। আপনি মেজ বৌমাকে নিয়ে চলে গেলে বরুণের চলবে কি করে? আমার ঠিকই চলে যাবে, যেতে যখন হবে আপনি আজই ওদের নিয়ে চলে যান। ও ফাইন, নে সাথে সব গোছগাছ করে নে। মা, তুই ফোন করেছিস?
হ্যাঁ, মেজ বৌদি ধরেছিল। সাথী, সাথী, তুমি ওকে কিছু বলো না ঠাকুরপো, বেচারা সবে আজই এসেছে। তোমাকে তরুণ ফোন করে বলেছিল দাদাকে পুলিশ ধরে নিয়ে গেছে? হ্যাঁ বলেছিল। তুমি আমায় বলোনি কেন? বড়দা তোমাকে আর মেজবৌদিকে যেভাবে বাড়ি থেকে অপমান করে তাড়িয়েছে। অপমান করেছে বলে ও? স্বামীর অপমান কোনো স্ত্রী সহ্য করতে পারে না মেজদা, আমি হলেও পারতাম না। তবু ওর উচিত ছিল আমাকে একবার বলা। বাবা কোথায় বৌদি? থানায় গেছেন। দয়া করে ওকে ছেড়ে দিন স্যার। বললাম তো কাল সকালে ওনাকে কোর্টে পাঠাবো। যদি পারেন তো কাল সকালে কোর্ট থেকে ওনাকে জামিনে ছাড়িয়ে আনবেন, কেমন? কাল সকালে মানে আজ সারা রাত তাহলে ওকে লকআপে থাকতে হবে? শুধু তোমাকে ধরেছে? হ্যাঁ। নাটের পুরো রজতকে ধরেনি? না, কেন? ওই তো আসল কালপ্রিট, ওকে ধরেনি কেন? কেন ধরিনি তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। বলুন। মা তুমি থাম। ফাইল চুরি করেছে রজত, ঘুষ খাইছে রজত, অথচ রজতকে না ধরে যে ভুল করে ফাইলটা নিজের কাছে রেখেছে তাকেই ধরেছে। ওয়াই? কেন? ওয়াই? ওভাবে টেবিল চাপড়াবেন না। আপনার ভাগ্য ভালো এই চাপড়টা আপনার গালে না পড়ে টেবিলে পড়েছে। কি বললেন? বলছিলাম যেরকম ডিআইজির পায়ে তেল দিচ্ছেন দিন, কিন্তু সেই তেলে যাতে অন্য লোক পিছলে না পড়ে সেটা আপনাদের দেখা উচিত ছিল। আজে বাজে কথা না বলে এখন যান, যান এখান থেকে। আমাকে আমার কাজ করতে দিন। এই জন্যই সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। আপনি যাবেন না? হ্যাঁ যাচ্ছি, তবে আপনাকে আমি ছাড়বো না। তুই কোথায় যাচ্ছিস? ডিআইজি কমল চ্যাটার্জির বাড়ি, আজ রোববার, ওনাকে হয়তো বাড়িতে পাওয়া যাবে। আমি আমার ব্যক্তিগত জামিনে রজতকে ছাড়িয়ে এনেছি। আমিও আমার ব্যক্তিগত জামিনে আমার দাদাকে ছাড়াতে চাই। আপনি জানেন কিনা জানি না, যিনি ব্যক্তিগত জামিনে আসামিকে ছাড়াবেন তার একটা সামাজিক স্বীকৃতি থাকা দরকার। আর আয়কর দেন এরকম রোজগার থাকা দরকার। আমি জানি না যে আপনি মাসে কত টাকা রোজগার করেন, তবে আমার রোজগার আপনার চেয়ে কিছু হলেও বেশি। আর সামাজিক স্বীকৃতি, আপনি তাহলে? হ্যাঁ, আমি থানায় যাচ্ছি, আপনি থানায় একটা ফোন করে দিন। স্যার, আপনার দাদাকে লক আপ থেকে এনে চা খাওয়াচ্ছি। কি টেবিলে চাপ্পড় মারবো? এই শক্ত খাটে চাপড় মারলে আপনার হাতে লাগতে পারে স্যার। তার চেয়ে চাপড় যদি মারতেই হয় আমার এই গালে মারুন। ডিআইজি সাহেবের সঙ্গে লড়াইটা আবার সবে শুরু হয়েছে, গালটা তৈরি রাখবেন, মারলেও মারতে পারি। চল। এসো এসো এসো। ট্যাক্সি।
এগুলো এটা তোমার ট্যাক্সি ভাড়া, আর তুমি তো আজকাল বিড়ি ছেড়ে এটাতেই অভ্যেস করেছো। না ওঠো, তুই যাবি না? বিপদে পড়লে দেখো, নিশ্চয়ই যাও। না ওঠো। কোন মুখে আর ওদের ডাকবে? বাপ বেটা মিলে যা দুর্ব্যবহার করেছো। আমাদের জন্য বরুণের সংসারে অশান্তি লাগুক, তা আমি চাই না। শোনো মেজদা, মেজ বৌদি না বলে তুমি ও বাড়িতে যাবেও না, আর কারোর জন্য কিছু করবে না। আরে বললাম তো যাবো না। তুই বড় এক কাজ কর, তুই ও বাড়িতে গিয়ে অয়নকে সঙ্গে করে নিয়ে আয়। না না না, মেজ বৌদি না বলে আমি কিছুতেই যাব না। হ্যাঁ, সে তো বটে, তুই আমার কথা বলে শোনো। তুমি আমার বোন আমার যাই হও, সোজা কথা শুনে না, এ বাড়িতে মেজ বৌদি ছাড়া কোনো কিছু চলবে না, সাফ কথা। কে? খুকু, তুমি বরং এক কাজ করো, তুমি ও বাড়িতে গিয়ে না অরুণবাবুকে নিয়েই এসো। শত হলে উনি আমাদের বাড়ির জামাই, কি গো, তাই তো? ওখানে কদিনের জন্য মাত্র উনি এসেছেন, বেচারার ভালো করে হয়তো খাওয়া দাওয়াই হচ্ছে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ও মেজদা, এখান থেকে কত নম্বর বাস যায় গো? ও কি কথা, তুমি বাসে যাবে কেন? ট্যাক্সি করে যাবে। না না, ও বাসে বাসে মোটেই যাবে না, বাসে করে, ট্যাক্সি করেই যাবে। শোনো, তুমি ওকে 100টা টাকা দিয়ে দাও, বুঝেছো? আর খুকু, তুমি ট্যাক্সিটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখবে। অয়ন বাবুকে সোজা ট্যাক্সিতে তুলে এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ওহো, ব্যাগটা তো বড় ঘরে ফেলে এলাম। চল 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 চলো। বাই। সব মনে আছে তো? অয়ন যেন এসে এমন ভাবে বলে যাতে সাথে সব বিশ্বাস করে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখানে 3000 টাকা আছে। আচ্ছা। বড় বৌদিকে দিয়ে বলবি সাথী পাঠিয়েছে। সত্যি মেজদা, তুমি পারো। থাক 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 থাক। কি হলো, হঠাৎ প্রণাম করলে যে? না ওই ওই আরে একটু পা ঠেকেছে, অনেক প্রণাম। আরে বৌদিকে প্রণাম কর। হ্যাঁ গো, তুমি ট্যাক্সি ভাড়া দিয়েছো তো? আর বলতে হ্যাঁ দিয়েছি। হুকো সাথী, কি হলো? দাদার কোম্পানি খুলে গেছে। খুলে গেছে? হ্যাঁ, দাদা এই 2 বছরের মানে একসঙ্গে পাবে। কাল রাতের প্রতিজ্ঞা তাহলে গেল। খুশিতে মদ না ধরেন? আমি এত অপমান করেছি মা, তার সত্ত্বেও সাথী যখন টাকা পাঠালো তখনই আমার মনে হয়েছিল এবার আমার ভালো হবে। জানি বাবা, তুই জানা একবার ওদের ফ্ল্যাটে, দরকার হলে হাত জোর করে ক্ষমা চেয়েও তুই ওদের ফিরিয়ে আন বাবা, এই বাড়িতে ফিরিয়ে আন। আবার ফিরে যাবো ও বাড়িতে? তুমি আমার ছোট বোনের মতো, তবু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি সাথী। একদিন সেই গুড্ডুর চিকিৎসার জন্য আমি 100 টাকা দিইনি। আজ সেই গুড্ডুর এবারে জন্মদিনে সমস্ত খরচা আমার। তুমি শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্তটুকু করতে দাও। তুমি না করো না সাথী, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এটা শুধু গুড্ডুর জন্মদিন নয়, বড়দারও জন্মদিন। এতদিন আমরা যে বড়দাকে দেখে এসেছি, এ বড়দা সে বড়দা নয়। মেজ বৌদি, তুমি আর না করো না। রাজি হয়ে যান না মেজ বৌদি, সেই ছেলেবেলা সবাই একসঙ্গে বসে খেয়েছি, এতদিন পর আবার সে সুযোগ এসছে। বাবা মা ভাই বোন একসঙ্গে মিলে আবার আনন্দ করব। প্লিজ সাথী, প্লিজ। ঠিক আছে দাদা, আমরা যাব। আপনি জন্মদিনের আয়োজন করুন। শুনুন, আপনারা দুজনে থাকুন, বাদ বাকি সব বাইরে যান, আমার কিছু কথা আছে।
কি বুঝলেন ডাক্তারবাবু? না না, চুপ চুপ থাকবেন না, বলুন। আপনার বোন মা হতে চলেছে। আমি বারবার বলেছিলাম রজত ছেলেটা ভালো নয়। কোথায় কোথায় হতভাগী, তুই কি করলি? হ্যাঁ, কি করলি? কি করলি তুই? চৌধুরী পরিবারের মুখে তুই চুল কেন মাখালি? কি করলি? এখন মারছো কেন? মুখে মাখবার জন্য চুলকালিটা তো তুমি হাতে করে বয়ে এনে দিয়েছো। না বললে তো চলবে না, বিয়ে ওকে করতেই হবে। আমি বলছিলাম কি, তোমাদের অফিসের যে ছেলেটি... না, এ হয় না। আমি সবকিছু জেনে কি করে বলবো যে তুমি... তুমি বরঞ্চ একবার রজতের বাবার কাছে যাও। না মেজদা, আমার জন্য তুমি ছোট হতে যাবে না। ছোট হওয়ার বাকিকে রেখেছো তুমি, এরপর তো আর পাড়ায় মুখ দেখানোও যাবে না। ঘরে যা, তুই যা ভালো বুঝেছিস করেছিস, এবার আমি যা ভালো বুঝবো তাই করবো। যা। কি করবেন আপনি? কি করব? যখন করব তখন বুঝতে পারবেন। আমার বোনের কোনো ক্ষতি হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। উনি যা বলছেন তাই কর, নইলে আমি কিন্তু তোকে বাঁচাতে পারবো না। উনি সিবিআই অফিসার, বাবু গুন্ডার কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য শুধু তুই নয়, আমিও ফেঁসে যাব। কি প্রমাণ আছে যে আমার জন্য পিউ? প্রমাণ ছাড়া আমি এখানে আসিনি। বাবু, টেবিলের উপর ছবিগুলো সাজিয়ে দিন। তোমার চরিত্র আমি জানতাম, আর এও জানতাম যে কোনোদিন পিউয়ের সঙ্গে তুমি তোমার সম্পর্ক অস্বীকার করবে। আর সেই জন্য আমি একজন অফিসার, একজন ফটোগ্রাফারকে তোমাকে ফলো করবার জন্য পাঠিয়েছিলাম। এই ছবি দেখে প্রমাণ হয় না যে... তুই চুপ কর। আমি কিছুতেই বুঝতে পারি না তুই নিজে মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সর্বনাশ চাইছিস। রজত, এখনো ভালো চাও? আপনি দিনক্ষণ স্থির করুন, ও আপনার বোনকে বিয়ে করবে। না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না তো ওর সঙ্গে মিশেছিলি কেন? বল কেন মিশেছিলি? আবার বলছি তোমার, বললাম তো না। তরিবাবু, একে থানায় নিয়ে চলুন। হ্যাঁ, ওকে নিয়ে যান। রজত রাজি হলো? না, ওকে পুলিশের হাতে দিয়ে এসেছি। রাজি হলে তবে ওকে ছাড়া হবে। ওর বাবা কিছু বললেন না? ওর বাবার তো আমার সঙ্গে একই মত। যাকে তুমি পিউকে ডাকো তো। পিউ তো বাড়িতে নেই, তুমি বেরোনোর একটু পরেই তো কোথায় বেরিয়ে গেল। কোথায় গেল? আমার চিঠি? হ্যাঁ, পিউর পড়ার টেবিলের উপরে তোর নামে এই চিঠিটা ছিল। ওই দেখি। মেজদা, তোমার কাছে দাঁড়াবার মতো মুখ আমার নেই, পারো তো ক্ষমা করো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, পিউ। কি লিখেছে রে চিঠিতে? হ্যাঁ, কিছু কিছু না, আমি আসছি। জামা কাপড়টা নোংরা হয়ে গেছিল, নইলে থানা থেকে সোজা বেরিয়ে চলে যেতাম পিউয়ের মেজদার কাছে। গিয়ে কি করতে? হ্যাঁ, কি করতে গিয়ে? গোড়াটা তো কেটে দিয়েছো, আগে জল ঢেলে কি লাভ? বলো কি লাভ? গোড়াটা আমি কাটতে চেয়েছিলাম, কিন্তু কাটতে পারিনি। আরো নেই না, এটা পড়ো। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। বাড়াবাড়ি কিছু হয়ে গেলে আমাকে এইখানেই গলা ধরে দিয়ে মরতে হবে। গোড়াটা তুমি কাটুনি?
বলো, গোড়াটা তুমি কাটো রে। আমি আমি আসছি মেসা। কোথায় যাচ্ছ? আরে আসুন 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 আসুন, নমস্কার নমস্কার। সবাই মিলে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, সেদিনে জন্মদিনের খাওয়াটা তো হয়নি, তাই আজকে চৌধুরী পরিবার সবাই একসঙ্গে। আমার ছেলেও তো দেখছি চৌধুরী পরিবারে ভিড়ে গিয়েছে, তা আমরা বাদ গেলাম কেন? আপনারা মানে আরে বাবা, আজ থেকে তো আমরাও চৌধুরী পরিবারের মেম্বার নাকি? নিশ্চয়। আমাকে কি এরা এই সুন্দর পরিবারে ঠাঁই দেবেন? যার শেষ ভালো তার সব ভালো বেশি, কি বলেন সবাই? হ্যাঁ পরিবারের